রসের হাঁড়িটা টাঙানো হলো তোমার? আর কতক্ষণ লাগবে? এবার বাড়ি ফিরতে হবে তো, তাই না? এই তো বউ, হয়ে গেছে হাড়ি টাঙ্গানো। চলো এবার বাড়ি ফিরে যাই। এ কথা বলে হরিশ খেজুর গাছে রসের জন্য হাঁড়ি টাঙিয়ে গাছ থেকে নেমে আসে আর তার বউ মালতী সহ বাড়িতে চলে যায়। আর এদিকে সারাদিন গাছ থেকে এক ফোঁটা করে রস পড়তে পড়তে হাঁড়ি ভর্তি হয়ে যায় আর রসের ফোঁটা মাটিতে পড়তে থাকে। এদিকে রাতের বেলা, উফ, আজ এত জায়গায় খোঁজাখুঁজি করে একটা শিকারও পেলাম না। এবার কি খেয়ে রাতটা পার করে দেই? পেটটা যে খিদে আমার চোচো করছে। এ কি, ওই খেজুর গাছের আগা থেকে টোপ টোপ করে জল পড়ছে কেন? বাহ, বেশ মিষ্টি তো। এটা তো খেজুরের রস। ওই তো গাছের আগায় খেজুরের রসের হাঁড়ি বাঁধা। যাই, হাঁড়িটার ভিতর থেকে রস খাই। রাতটা এই রস খেয়ে কাটিয়ে দিতে হবে। এ কথা বলে নাগিন ছোট্ট একটা সাপে পরিণত হয়। তারপর খেজুর গাছ বেয়ে সেই ছোট্ট সাপ হাঁড়ির কাছে পৌঁছে যায় আর হাঁড়ি থেকে প্রাণ ভরে রস খেতে থাকে। রস খাওয়ার সময় সাপের মুখ থেকে বিষ সেই হাঁড়িতে মিশে যায়। এরপর পেটটা একদম ভরে গেছে। যাক, এবার গুহায় ফিরে গিয়ে নিশ্চিন্ত মনে একটা ঘুম দেই। কি কোথা থেকে এমন বিনের শব্দ ভেসে আসছে? কে বাজাচ্ছে এই বিন? থামাও, থামাও, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, থামাও। নাগিন যখন বিনের শব্দে যন্ত্রণায় ছটফট করছিল, ঠিক তখনই সেখানে বিন বাজাতে বাজাতে এক সাপুরিয়া আসে আর সাপুরিয়া নাগিনকে সামনে পেয়ে বলে, এই তো নাগিন, অনেক কষ্টের পর তোর নাগাল পেয়েছি। এবার তোকে আমি বন্দি করে নিয়ে যাব আর আমার স্বার্থ হাসিল করব। খবরদার, খবরদার দুষ্টু সাপুরিয়া, আমার কাছে আসবি না। তোর আমাকে কি দরকার বল? কেন আমাকে কষ্ট দেওয়ার জন্য বিন বাজাচ্ছিস? তোকে আগুনে পুড়িয়ে তোর ঝলসানো মাংস দিয়ে ঔষধ বানাবো, তারপর মানুষকে বোকা বানিয়ে চড়া দামে বিক্রি করব। শয়তান সাপুরে, তোর মনে এত লোভ! একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমার বিষ ছুঁড়ে তোর পুরো শরীর ঝলসে দিব। বিষ ছুড়বি তুই? ঠিক আছে, দেখ তোর আমি কি হাল করি। এ কথা বলে সাপুরিয়া আবার বিন বাজানো শুরু করে আর সেই বিনের শব্দ নাগিন সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমাকে নাকি বিষ ছুড়বে? সারা রাতে বুঝি রসের হাড়ি ভর্তি হয়েছে। যাই, হাড়িটা পেরে নিয়ে খেজুরের রস গ্রামে গ্রামে বিক্রি করি। খেজুরের রস নিবে গো, খেজুরের রস। এক হাড়ি খেজুরের রস মাত্র 100 টাকা। খেজুরের রস নিবে গো, খেজুরের রস। হরিশ যখন নদীর পাড় দিয়ে খেজুরের রসের হাড়ি মাথায় নিয়ে চিৎকার করতে করতে যাচ্ছিল, ঠিক তখনই নদীর জলের নিচে জলপরি আর তার ছোট্ট ছানা জলকন্যা সেই চিৎকার শুনে আর জলকন্যা তার মা জলপরীকে বলে, মা, মা, দেখো দেখো, নদীর উপর থেকে কে যেন খেজুরের রস বলে চিৎকার করছে। খেজুরের রস কি মা? খেজুরের রস হলো খেজুর গাছের নির্যাসিত রস। এই রস মানুষেরা খায়। খেজুরের রস খেতে বড়ই মিষ্টি। ও মা, আমিও খেজুরের রস খাবো। নিয়ে দাও আমাকে খেজুরের রস, নিয়ে দাও মা। খেজুরের রস খাবি? আচ্ছা চল, তবে তোকে নিয়ে দিচ্ছি। এ কথা বলে জলপরি তার কন্যাকে নিয়ে নদীর তলদেশ থেকে উপরে ভেসে ওঠে আর বলে, এই যে খেজুর রস বিক্রেতা ভাই, এদিকে শুনে যাও, আমি খেজুরের রস নিব, এদিকে এসো। এ কি জলপুরি যে, বলো বলো, আমাকে কেন ডেকেছো? আমি তোমার ওই খেজুরের রসের হাড়ি নিতে চাই। বলো, তুমি কত টাকায় বিক্রি করবে? মাত্র 100 টাকা গো, পুরো হাড়ি মাত্র 100 টাকা।
হরিশের কথা শুনে জলপরি হাতে জাদু করে একটা 100 টাকার নোট নিয়ে আসে আর হরিশের দিকে সেই 100 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার 100 টাকা। দাও, এবার খেজুরের রসের হাঁড়িটা আমায় দাও। এই দেখো কন্যা, আমি তোমার জন্য খেজুরের রসের হাঁড়ি কিনে এনেছি। চলো চলো, প্রাসাদে গিয়ে এই রস খাবে তুমি। কি মজা কি মজা, চলো মা তাড়াতাড়ি প্রাসাদে চলো, কি মজা কি মজা। এই বলে জলপরি আর জলকন্যা খেজুর রসের হাঁড়ি নিয়ে তারা নদীর তলদেশে তাদের প্রাসাদে চলে যায়। আর জলপরি জলকন্যার হাতে রসের হাঁড়ি দিয়ে বলে, নাও কন্যা, খেজুরের রস তুমি খেয়ে নাও আর বলো তোমার কাছে খেজুরের রস কেমন লেগেছে। আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলে জলকন্যা রসের হাঁড়িতে মুখ লাগিয়ে ঠক ঠক করে খেজুরের রস খেতে থাকে। আর যেমনি রস খাওয়া শেষ হয় অমনি মা মা, আমার বড্ড কষ্ট হচ্ছে, ভিতরটা কেমন জ্বলে যাচ্ছে। কি কি হলো কন্যা, কি হলো তোমার? ওঠো, কথা বলো কন্যা, কথা বলো। জলবৈদ্য, জলবৈদ্য! বলুন জলপরি, আমাকে কেন আহ্বান করেছেন? দেখুন না জলবৈদ্য, খেজুরের রস খাওয়াতে আমার কন্যার শরীর কেমন নীল বর্ণ ধারণ করেছে, না নড়াচড়া করছে না তো কথা বলছে। এ কি, জলকন্যার শরীরে তো নাগিনীর বিষ প্রবেশ করেছে, তাই জলকন্যার পুরো শরীর নীলবর্ণ ধারণ করেছে। জলকন্যার খাওয়া খেজুরের রসে নিশ্চয়ই নাগিনীর বিষ ছিল। তবে তবে এখন উপায় কি? আমার কন্যা কিভাবে এবার বিষ মুক্ত হবে বলুন? আমি কিছুই করতে পারবো না। যে নাগিনের বিষে জলকন্যা আচ্ছন্ন হয়েছে সেই নাগিনী পারবে বিষমুক্ত করতে। এবার তবে আমি আসি জলপরি। খেজুর রসে নাগিনের বিষ কোথা থেকে এলো তা আগে জানতে হবে। এ কথা বলে জলপরি তার হাতে এক জাদুই বলয় সৃষ্টি করে আর সেই জাদুই বলয় সামনের দিকে ছুঁড়ে মারতেই জলপরির সামনে এক জাদুই আয়না সৃষ্টি হয়। জাদুই আয়না, জাদুই আয়না, এক্ষুনি দেখাও আমার কন্যার খাওয়া খেজুর রসে নাগিনের বিষ এলো কি করে। বুঝতে পেরেছি, এখানে কারো কোনো দোষ নেই। যা ঘটেছে সব অজান্তেই ঘটেছে, কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না। আমার কন্যাকে বাঁচাতে হবে, যেতে হবে, এক্ষুনি নদীর ওপরে গিয়ে নাগিনকে খুঁজতে হবে। কন্যা আমার, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে জলপরি নদীর উপরে ভেসে ওঠে আর একটা মানুষের রূপ ধারণ করে নদী থেকে উঠে বনের মধ্যে চলতে থাকে। এক্ষুনি আমাকে নাগিনের গুহায় যেতে হবে, নাগিনকে সব খুলে বলে তার সাহায্য নিতে হবে। নাগিন, নাগিন, তুমি গুহার মধ্যে আছো? বেরিয়ে এসো নাগিন, নাগিন। কে তুমি গো? এভাবে নাগিনকে ডাকছো কেন? নাগিন তো কাল রাত থেকে আর গুহায় ফেরেনি। গুহায় ফিরেনি মানে? নাগিনকে যে আমার বড্ড প্রয়োজন। টুনি, তুমি কি জানো নাগিন কোথায়? না না, আমি জানি না। তোমার নাগিনকে প্রয়োজন হলে তুমি তাকে খুঁজে নাও, আমি চললাম। এই কথা বলে টুনি উড়ে চলে যায় আর গুহায় নাগিনকে না পেয়ে মানুষরূপী জলপরি ভীষণ চিন্তিত হয়ে যায় আর বলে, না না, নাগিনের খোঁজ যে আমাকে পেতেই হবে। কোথায় খুঁজি, কোথায় খুঁজি তাকে? এ কথা বলে জলপরি বনের এদিক সেদিক ছুটতে থাকে আর কিছুক্ষণ পরে হঠাৎ করে জলপরি একটা করুণ চিৎকার শুনতে পায়। ছেড়ে দে, ছেড়ে দে সাপুরিয়া, আমাকে ছেড়ে দে। এসব তুই কি করছিস? তোর ভালো হবে না বলছি, তোর কিছুতেই ভালো হবে না। এখনো তো দেখছি তোর তেজ কমেনি। দাঁড়া, এবার তোর তেজ আমি কমাচ্ছি।
এ কথা বলে যজ্ঞের আগুন থেকে সাপুরিয়া তার হাতে থাকা মশালে আগুন ধরিয়ে নেয় আর সেই মশাল ছুঁড়ে মারে নাগিনের কাছে শুকনো কাঠের দিকে। মশালের আগুন পেয়ে কাঠ দাউ দাউ করে জ্বলতে থাকে। নাগিন আগুনের তাপে বড্ড কষ্ট পেতে থাকে। আহ 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 আগুন আগুন আগুন! মানুষরূপী জল পড়ে সেখানে আসার সাথে সাথে জাদু করে তার হাত থেকে জলের স্রোত বের করে আর সেই জলের স্রোত ঠেলে দেয় জ্বলন্ত আগুনের ওপর। সাথে সাথে আগুন নিভে যায়। এদিকে সাপুরিয়া ভীষণ রেগে যায়। তুই কে? কোন সাহসে আগুন নিভিয়ে দিলি? ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আমার কাজে বাধা দিস, তোকেও আগুনে পুড়িয়ে মারবো আমি। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে আগুনে পুড়ে মারবে? দেখ কে কাকে পুড়ে মারে। আ আ জ্বলে গেল, জ্বলে গেল, আমার শরীর পুড়ে গেল। আ জলপুরীর আগুনে সাপুরিয়া পড়ে ভস্ম হয়ে যায়। তারপর নাগিনের বাঁধন খুলে দেয় আর নাগিন এসব দেখে বলে, কে তুমি? কে তুমি? আমাকে বাঁচালে কিভাবে? তোমার শক্তি দেখে তো মনে হয় তুমি সাধারণ কেউ নাও। আমি হলাম নদীর তলদেশের জলপরি, তোমার খোঁজে এসেছি। আসলে আসলে তোমাকে সব বলছি আমি। এ কথা বলে জলপরি তার কন্যার সব কথা খুলে বলে। সব শুনে নাগিন বলে ওঠে, আমার বিষের জন্য তোমার কন্যার এই দশা হয়েছে। তুমি আমাকে বাঁচিয়েছো, আমি তোমার কন্যার কোনো ক্ষতি হতে দিব না। চলো চলো, তোমার কন্যার কাছে আমাকে নিয়ে চলো। এরপর জলপরি নাগিনকে নিয়ে নদীর পাড়ে আসে আর মানুষ রূপ থেকে পুনরায় আসল রূপে ফিরে এসে নাগিনকে নিয়ে নদীর তলদেশে চলে যায়। এই যে নাগিন, দেখো আমার কন্যা, দেখো কিভাবে নিথর দেহটা পড়ে আছে। কেঁদো না জলপরি, আমি এক্ষুনি তোমার কন্যার দেহ থেকে বিষ তুলে নিচ্ছি। এ কথা বলে নাগিন জলকন্যার দেহ থেকে বিষ তুলে নেয় আর সাথে সাথে জলকন্যার দেহ থেকে নীলবর্ণ কেটে গিয়ে জলকন্যা উঠে বসে। মা মা মা! আমার কন্যা বেঁচে উঠেছে। ধন্যবাদ নাগিন, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না জলপরি, এবার তবে আমি আসি। কোনোদিন যদি কোনো দরকারে আমাকে তোমার প্রয়োজন হয় তবে আমাকে ডেকো, আমি ঠিক তোমাকে রক্ষা করব। বিদায় নাগিন। এরপর নাগিন নিজের গুহায় ফিরে আসে আর ঠিক আগের মতো দিন কাটাতে থাকে। অন্যদিকে জলপরিও তার ছোট্ট জলকন্যাকে নিয়ে ভালোভাবে দিন পার করতে থাকে।